কৃষ্ণ হরি বলে সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব, তিনি কখন আবির্ভূত হয়েছিলেন, কখন হন, তিনি কখন পৃথিবীতে আসেন এবং আবির্ভূত হন, সেই সম্পর্কে আমাদের এই আজকের এই ভিডিওতে আলোচনা করব। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার একটি অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তীও কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ। তিনি 500 বছর পূর্বে আবির্ভূত হয়ে শ্রী জগন্নাথের সেবা কিভাবে করা যায় তা তিনি শিক্ষা দিয়ে গেছেন। শ্রী জগন্নাথের রথযাত্রার পূর্ব দিন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গণ্ডিছা মার্জন করতেন। শ্রী জগন্নাথের নীলাচল হতে রথের আরোহণ করে গণ্ডিছা মন্দিরে যান। শ্রী জগন্নাথ মন্দিরে উপবেশন করে এবং তাই মার্জন আবশ্যক। এই লীলার রহস্য যে যদি কোনো ভাগ্যবান সৌভাগ্যবান জীব ধরে নিজের হৃদয় সিংহাসনে শ্রী জগন্নাথ দেবকে বসাতে ইচ্ছা করে, তবে সর্বপ্রথম তার হৃদয়ের মল দৌত করা উচিত। শ্রী জগন্নাথ দেবের উপবেশনের যোগ্য স্থান করা উচিত। হৃদয়টি নির্মল। কোনো ভক্ত তার হৃদয়কে বিশুদ্ধ করতে চান, তাহলে তাকে অবশ্যই ভগবানের লীলা কাহিনী শ্রবণ কীর্তন করা উচিত। এই পন্থাটি অতি সরল পন্থা। কৃষ্ণ নিজেই হৃদয় পরিষ্কার করতে সাহায্য করেন, কেননা তিনি তো সেখানে বসেই রয়েছেন। শ্রীকৃষ্ণ জীবের হৃদয়ে বসে থাকতে চান এবং তিনি জীবকে পরিচালনাও করতে চান। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন, ঠিক সেইভাবে আমাদেরকেও হৃদয় পরিষ্কার করতে হবে। এইভাবে আমরা শান্ত ভক্তি যুগে স্থির হতে পারবো। যদি হৃদয়ের ময়লাতে পূর্ণ থাকে, হৃদয় যদি অন্য অবিলাস পূর্ণ থাকে, তাহলে সেই হৃদয়ে পরম পুরুষ ভগবান উপবেশন করবেন না। তাই হৃদয়ে সদা সর্বদা সমস্ত প্রকার তথাকথিত জ্ঞান ধারণা জাত কামনা থেকে মুক্ত হওয়া উচিত। শিলরূপ গোস্বামী ভাদ তার ভক্তির সমৃত সিন্ধু নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, অন্য অবিলাসন্য জ্ঞানম কর্ম। এক কথায় হৃদয়ে অন্য কোনো অবিলাস বা উদ্দেশ্য থাকা উচিত নয়। ব্যক্তি ভৌতিক উন্নতির জন্য চেষ্টা করা উচিত নয়। অন্য মনস্ক সকাম কর্ম কৃচ্ছ সাধন প্রভৃতি নিকৃষ্ট পন্থার দ্বারা ভগবানকে জানতে চেষ্টা করা উচিত নয়। কৃষ্ণের চেতনা গ্রহণ করা, ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ কীর্তন আদি ভক্তি যুগে যুক্ত হয়ে এই জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানি বলো ভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমঃ। তো যাত্রা প্রথম হচ্ছে স্নান পূর্ণিমা বা স্নান যাত্রা, দ্বিতীয় হচ্ছে অসুস্থ লীলা, নবযৌবন উৎসব, গুন্ডিচা মন্দির মার্জন এবং রথযাত্রা 9 দিন ব্যাপী। জগন্নাথ ব্রহ্মার 100 বছরে একসাথে বলা হয় পরা, তার মধ্যে 50 বছর অতিক্রান্ত হলে বলা হয় পরার্ধ। আর ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মার 50 বছর থাকেন নীল মাধব রূপে, তিনি নীলগিরিতে। বাকি 50 বছর থাকেন জগন্নাথ রূপে, দারু ব্রহ্ম প্রকাশ রূপে তিনি থাকেন। ব্রহ্মার 51তম বছরের প্রথম দিনের নাম হলো শ্বেতবরাহ কল্প। এর আগের দিনের নাম অর্থাৎ 50তম বছরের শেষের দিনের নাম হলো পদ্মকল্প। বর্তমান কল্পের নাম শ্বেতবরাহ কল্প। আর শ্বেতবরাহ কল্পের ইতিমধ্যে 6 জন মনুর শাসন কাল শেষ হয়ে গেছে। এখন 7ম মনু বৈবস্বত শাসনকাল বর্তমানে চলছে। বর্তমান মনুর 28তম চতুর্যুগ চলছে, কিন্তু জগন্নাথ আসলেন স্বয়ম্ভ মনুর মন্বন্তরে, অর্থাৎ প্রথম মনু। সত্যযুগে ভগবান নীল মাধব রূপ ত্যাগ করে জগন্নাথ রূপ ধারণ করেন। তখন ছিল ব্রহ্মার 5ম অধস্তন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজত্ব কাল। তখন তিনি জগন্নাথ রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণের জন্য মালা নামক স্থান থেকে পাথর আনলেন এবং প্রতিষ্ঠা করলেন শ্রীমন্দির। আর শ্রীমন্দিরটির শঙ্খক্ষেত্রের ঠিক নাভিমণ্ডলে বা মধ্যভাগে বা কেন্দ্রে রামকৃষ্ণপুর নামক স্থানে
সেখানে মন্দির তিনি স্থাপন করলেন। মন্দিরটির মাটির নিচে ৬০ হাত এবং মাটির উপরে ১২০ হাত উচ্চতা বিশিষ্ট। মন্দিরের উপরে কলস এবং চক্র স্থাপিত হল। ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মলোকে যাওয়াতে দীর্ঘকাল অতিক্রান্ত হলে সেই মন্দিরটি ভালের নিচে চাপা পড়ে যায়। আর এই সময়, এই মধ্যবর্তী সময়ে সুরদেব সহ কয়েকজন রাজা রাজত্ব করেন। রথযাত্রার ৯ দিন হয়। পাণ্ডু বিজয় যখন ৩ বিগ্রহ মন্দির থেকে রথে নেওয়ার জন্য দৈত্যাগণ ধাপে ধাপে নিয়ে যান, সেরা প্রহরা নীলাচলের অধিপতি নিজে জগন্নাথের আরতি, প্রণতি ও রথ মার্জনা করেন এবং রাজপথ মার্জনা করেন। গুন্ডিচা যাত্রা অর্থাৎ রথযাত্রা, হেরা পঞ্চমী, রথযাত্রার পঞ্চম দিনে বহুলা যাত্রা, উল্টো রথ, সোনাবেশ, মন্দিরে প্রবেশ এবং নবকলেবর। সেই রথের বিভিন্ন অংশের নাম, তো প্রথম হচ্ছে চাকা, দান্ডিয়া, অরো, ভাঙ্কি, হংসপটা, কনি, শঙ্খধার, ঝালি, গাউপটা, সিংহাসন, কনকমুন্ডায়, ভূমি এবং শূলনাহাক, মকরদণ্ডা, বসন্ত, দূর আরগুড়ো, সারথীপীঠ, কুম্ভপটি, রাহুপটি, আটনাহাকা, ভাঙ্কি, পিড়ো, ছাসিপটা, ধন্ডা, পাড়াভারী, খড়পুরি, ভাদ, অলটুসুয়া, ধদ্দি, নৌনতি এবং কলস, কণ্টি, দণ্ডচক্র, কপি। জগন্নাথ দেবের রথের বর্ণন। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ অথবা গরুড়ধ্বজ, কপিধ্বজ। জগন্নাথ দেবের কাপড়ের রং লাল ও হলুদ। জগন্নাথ দেবের রথের উচ্চতা ১৩.৫ মিটার অর্থাৎ ৪৫ ফুট ২৩ হাত। জগন্নাথ দেবের সারথীর নাম হচ্ছে, যে সারথী, সেই সারথীর নাম হচ্ছে মাথালি। জগন্নাথ দেবের রথের চাকা হচ্ছে ৫ হাত পরিধি বিশিষ্ট ১৮টি চাকা, বর্তমানে ১৬টি, যা অষ্টাদশ সিদ্ধি। জগন্নাথ দেবের রথের রক্ষকের নাম হচ্ছে গরুড় ও নৃসিংহদেব। জগন্নাথ দেবের রথের ধার রক্ষক জয় বিজয় ইন্দ্র, ব্রহ্মা এবং ঋষি পাঠায় সপ্ত ঋষিগণ। রথের অস্ত্র শঙ্খ চক্র। জগন্নাথ দেবের রথের শক্তি হচ্ছে বিমলা বিরজা সেখানে বিদ্যমান। জগন্নাথ দেবের রথের ঘোড়ার নাম শ্বেতবর্ণের ৪টি ঘোড়া, রেচিকা, মুচিকা, সুক্কা, অমৃতা। পার্শ্ব দেবতা দক্ষিণে বরাহ, গোবর্ধন, কৃষ্ণ ও গোপী। কৃষ্ণ প্রসাদী নৃসিংহ, রাম ও নারায়ণ, বামে ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। রথের দধির নাম শঙ্খচূড়। জগন্নাথ দেবের রথের মুখের নাম নন্দীমুখ। সুভদ্রার রথ, রথের নাম হচ্ছে পদ্মধবক অথবা দেবদলন। সুভদ্রা রথের কাপড়ের রং লাল ও কালো। সুভদ্রা রথের উচ্চতা হচ্ছে ১২.৯ মিটার ৪৩ ফুট, যা ২১ হাত। রথের চাকা হচ্ছে ৪ হাত পরিধি বিশিষ্ট, ১৪টি মন্বন্তরের, ১২ যা ১৪ ভুবন। সুভদ্রার রথের সারথী অর্জুন, রথের রক্ষক বনদুর্গা, ধার রক্ষক গঙ্গা, যমুনা, শ্রীদেবী, ভূদেবী, ঋষিপাটায় অষ্টভৈরব। গুলা হচ্ছে লাল বর্ণের ৪টি, অধর্ম, অজ্ঞান, অপরাজিতা, জ্যোতিনী। পার্শ্ব দেবতা দক্ষিণে চণ্ডী, চামুণ্ডা, উগ্রতা, পশ্চাতে বনদুর্গা। বলদেবের রথের নাম থাল চিহ্নযুক্ত থালধ্বজ, হলধ্বজ। কাপড়ের রং লাল ও সবুজ। রথের উচ্চতা ১৩.২ মিটার ৪৪ ফুট ২২ হাত। রথের চাকা ৪.৫ হাত পরিধি বিশিষ্ট, ১৬টি মন্বন্তরে, ১৪ যা ষোড়শকলা। রথের সারথী সুদৈম্য। রথের রক্ষক শেষ অবতারের দ্বার রক্ষক হচ্ছেন নন্দ, সুনন্দ, রুদ্র, সাত্যকী এবং ঋষিপাটায় অষ্টবসু। রথের অস্ত্র হলো হল, মুসল। শক্তি ব্রহ্মা, শিব। গুড়া হচ্ছে কৃষ্ণবর্ণের ৪টি, স্থিরা, ধৃতি, স্মৃতি, সিদ্ধা। পার্শ্ব দেবতা হচ্ছেন গণেশ, কার্তিক, পলম্ব, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটাম্বর, মহেশ্বর এবং শেষদেব।